গ্রীষ্মে আপনার ছাদ বাগানের গাছগুলো নাজেহাল হয়ে যাচ্ছে। গাছগুলোর পাতা দুমড়ে মুচড়ে চলে যাচ্ছে। গাছে যত পরিমাণ জল দিচ্ছেন না কেন যেন মনে হচ্ছে গাছগুলো সতেজতা ফিরে পাচ্ছে না। তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনাকে দেখতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো প্রচণ্ড গ্রীষ্মের হাত থেকে ছাদ বাগানের যে কোনো গাছকে বাঁচাতে, ছাদ বাগানের যে কোনো গাছের ফল ফুলকে বাঁচাতে আপনাকে এমন এক পরিচর্যা করতে হবে যে পরিচর্যার মারফতে আপনার ছাদ বাগানের গাছগুলো সুস্থ সবল স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে এই গ্রীষ্মের মধ্যে। তো আসুন কিভাবে পরিচর্যা করবেন সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে, আসুন দেখতে থাকুন, না স্কিপ করে কন্টিনিউ করুন। ছাদ বাগানে গাছ ভালো রাখার জন্য নানা রেমেডিয়াল পদার্থ ব্যবহার করি। ছাদ বাগানে হঠাৎ করে বৃষ্টি হলে গাছের অবস্থা ম্যাজিকের মতো ভালো হয়ে যায়, কিন্তু যখন তখন তো বৃষ্টি পাওয়া যায় না। এই মে মাসের একদম শুরুর দিকে এবং এপ্রিল মাসের একদম শেষের দিকে এখনও তাপমাত্রা প্রায় 36 থেকে 37 ডিগ্রি শুরু হয়েছে। এখনও পড়ে আছে প্রচণ্ড গ্রীষ্মকাল। তো এই গ্রীষ্মকালে যাতে গাছপালা সতেজ থাকে, যাতে গাছপালার উপরে একটা ভালো এনার্জি থাকে, তার জন্য আমি আপনাকে যেটা ব্যবহার করতে বলবো সেটা হলো সি উইড এক্সট্রাক্ট। এই সি উইড এক্সট্রাক্ট এটি তাৎক্ষণিক গাছের শান্তি, গাছের স্বস্তি, গাছের রিলিফ এই গরমের মধ্যে দিতে পারে এমন ক্ষমতা কিন্তু এই সি উইড এক্সট্রাক্টের আছে। এই সিউইড এক্সট্রাক্ট আসলে কি, এবং সিউইড এক্সট্রাক্ট দু ধরনের হয়। সিউইড এক্সট্রাক্ট হলো সামুদ্রিক শৈবালের দেহবিশেষ। দীর্ঘদিন ধরে সমুদ্রের নিচে সামুদ্রিক শৈবাল জমা হয়ে হয়ে এক কংক্রিট আকার পদার্থে তৈরি হয়। সেই শৈবালগুলোকে বিভিন্ন পর্যায়ক্রমিকভাবে সংগ্রহ করে এবং বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে পরীক্ষাগারে কিন্তু তৈরি করা হয় এই সি উইড এক্সট্রাক্ট। সমুদ্রের শৈবাল সি উইড থেকে তৈরি হয় বলে এর নাম হয়েছে সি উইড এক্সট্রাক্ট। এর মধ্যে গাছের 16টি ম্যাক্রো মাইক্রো সব ধরনের উপাদান আছে। এটি গাছের তাৎক্ষণিক রিলিফ দিতে, গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে, গাছের শক্তি বৃদ্ধিতে এবং গাছকে প্রচুর পরিমাণ স্বাস্থ্যবান করতে কিন্তু অগ্রগতি ভূমিকা নেয়। সিউইড এক্সট্রাক্ট আবার দুই প্রকার, একটি হচ্ছে দানাদার যেটা একদম দানার মতো হয়, আর অপরটি হলো এই তরল। তো এই প্রচণ্ড গ্রীষ্মে দেখুন আমার ছাদ বাগানে গাছের পাতাগুলো কিন্তু অলরেডি দুমড়ে গেছে, অলরেডি কিন্তু ঝরে যাওয়ার মতো অবস্থা হয়েছে। তেমতো অবস্থায় আমি আজকে কিন্তু আপনাদের দেখাবো এই সিউইড এক্সট্রাক্টের ব্যবহার। তো এই সুইড এক্সট্রাক্ট কতটা নেবেন, প্রতি লিটার জলে 1 থেকে 2 ml বা সর্বোচ্চ 5 ml আপনি নিতে পারেন। এক্ষেত্রে একটা খুশির কথা বলি, সিউইড এক্সট্রাক্ট বেশি ব্যবহার করলে, অর্থাৎ যদি মনে হয় প্রয়োজনের থেকে বেশি ব্যবহার হয়ে গেছে, চিন্তা করার কারণ নেই। এটা সম্পূর্ণ জৈবিক, অর্থাৎ সম্পূর্ণ অর্গানিক। এটি বেশি ব্যবহার করলেও কোনো এফেক্ট নেই। এটি প্রতি সপ্তাহে ব্যবহার করতে পারেন, প্রতিদিন ব্যবহার করতে পারেন, তবে প্রতিদিন ব্যবহার না করাই ভালো। আপনি চাইলে 1 সপ্তাহ বাদে বাদে ব্যবহার করতে পারেন, 15 দিন বাদে বাদে ব্যবহার করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে এই সিউইড এক্সট্রাক্ট আপনাকে কিভাবে ব্যবহার করতে হবে একটু দেখিয়ে দিই, এবং এর কালার বা বর্ণ কেমন এই গরমের সময় আপনি কিভাবে ব্যবহার করবেন চলুন দেখিয়ে দিন। তো এই সিউইড এক্সট্রাক্ট আপনার ছাদ বাগানে কত পরিমাণ গাছ আছে সেই অনুযায়ী কিন্তু জল নেওয়া দরকার। এই মুহূর্তে আমার ছাদ বাগানে যা গাছ আছে এই 2 লিটার জল দিয়ে কিন্তু হয়ে যাবে। তো আমি প্রথমে একটা পাত্র নিয়েছি, কারণ আমি কিন্তু জলের পট বা বিভিন্ন স্পাইসের যে পটগুলো ব্যবহার করি। কেন বলছি দেখুন, এই ধরনের পাত্রগুলো আমি একাধিকবার ব্যবহার করেছি। এগুলো কিন্তু একদম টেকসই হয় না, এগুলো কিন্তু কয়েকদিন বাদে বাদে কিন্তু এর স্পেয়ারগুলো খারাপ হয়ে যায়, এবং এর স্পেয়ারগুলো এত রেয়ার, এগুলো কিন্তু অনেক মানে কষ্ট করে খোঁজ করতে হয়। এর বিভিন্ন নিপল, এর বিভিন্ন যে
নাটগুলো আছে এগুলো একদমই পাওয়া যায় না, সেই জন্য আমি এই ধরনের জিনিসগুলো একদম রিজেক্টেড করে দিয়েছি। তো সেই জন্য কিন্তু আমি কিন্তু এই জলের পাত্রই ব্যবহার করি, এবং এই জলের পাত্র যেহেতু 2 লিটারের পাত্র, এবং এই মুহূর্তে যে জিনিসটা সম্পর্কে বলছিলাম সেটা হলো সিউইড। দেখুন একদম গাঢ় মোবিলের মতো, আমরা যারা মোবিলের সঙ্গে পরিচিত তারা অবশ্যই জানি গাঢ় কালো মোবিলের মতো, এবং এটি দেখুন একদম কিন্তু মোবিলের মতো হয়ে আছে, এবং এটি কিন্তু কোনো এক্সপায়ার ডেট হয় না, এটি কিন্তু জৈব বা অর্গানিক, অনেক দিন পর্যন্ত আপনি চালাতে পারেন, কোনো রকম সমস্যা নেই। তো প্রথমেই আমি সিউইড এক্সট্রাক্ট দিয়ে দেবো। এখানে কতটা দেবো দেখুন, এখানে এখানে 2 ml, 2 ml এর একটা নিপল, তো এই 2 ml নিপল কিন্তু আমি এখান থেকে তুলে নেব। তো 2 ml এইভাবে কিন্তু আমি 2 ml এই দিয়ে দিলাম। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের দিকে চলে যাচ্ছে। তো এই নিপল দিয়ে মোটামুটি আপনি 3 থেকে 4 ml বা 5 ml আপনি দিতে পারেন, কোনো প্রকার কোনো অসুবিধা নেই। এবং দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই জলটাকে একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে, তাহলে কি হবে সমস্ত জলের সঙ্গে কিন্তু মিশে যাবে। তার জন্য আপনি জলের পাত্রের মুখে একটু হাত দিয়ে দেবেন, দিয়ে এইভাবে কিন্তু একটু ঝাঁকুনি দিয়ে দেবেন, বা স্প্রেয়ার দিয়ে কিন্তু আপনি ঝাঁকুনি দিয়ে দিতে পারেন। এইভাবে 5 মিনিট একটু ঝাঁকুনি দেওয়ার পরে আপনি স্প্রেয়ারটা দেবেন, স্প্রেয়ারটা দিয়ে সমস্ত গাছে স্প্রে করে দেবেন। তো চলুন আপনাদের দেখাই কী পদ্ধতিতে আমি স্প্রে করি। এবারে এই যে স্প্রেয়ারটা নিলেন, এই স্প্রেয়ারটা নিয়ে আপনি যে গাছের কাছে যাবেন সেটাতে গিয়ে কিন্তু এইভাবে স্প্রে করে দিতে হবে। এটি প্রচণ্ড গরমের সময় যদি গাছে দেওয়া হয় অনেক অংশে কিন্তু রিলিফ পাবে। তো সমস্ত গাছে কিন্তু এই পদ্ধতিতে কিন্তু আপনাকে করতে হবে, এতে কিন্তু গাছ স্বস্তি পাবে অনেক অংশে। তো সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুগণ, এই সময় সিউইড এক্সট্রাক্ট গাছে দেওয়া তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। গরমের সময় বিশেষ করে গাছের অনেক ধরনের সমস্যা হতে পারে, তাই আপনি আজই সিউইড এক্সট্রাক্টের খোঁজ করুন, যে কোনো রাসায়নিক দোকানে পেয়ে যাবেন। এটি ব্যবহার করে দেখুন, পুরো গরমকালে আপনি খুব ভালো ফলাফল পাবেন। ধন্যবাদ।